গাইস তোমরা দেখতে পারছো আমার সামনে আমার বাবা রয়েছে। আর কত বড় আর শক্তিশালী, তাই না? গাইস আজকে না আমি আমার বাবার কাছ থেকে ট্রেনিং করব, গডজিল্লার কাছ থেকে। আজকে না এত পাওয়ারফুল, এত শক্তিশালী হব আমি। আমি না আমি বাবাকে বলেছি যে আমি বাবার থেকে অনেক শক্তিশালী হব। আমার সাইজ কইটুকু, আর দেখো বাবার সাইজ কত বড় আর বিশাল। তো আমি না ট্রেনিং করব, আর ট্রেনিং করে এত শক্তিশালী হব যে আমার সাথে কেউ পারবেই না। আর আশেপাশে না অনেক মানুষজন আসে, তো এইখানে ফার্স্ট টাস্ক আমার এটাই হচ্ছে যে এই মানুষগুলোকে আমাকে খেতে হবে। তো চলো, তো প্রথমে আমি এক একটা করে ধরবো, আর এটাকেও ধরবো। এইবার দুটোকেই ধরে নিয়েছি। চলো, এই দেখো দুটোকে ধরে এবার মারবো আছাড়। এই নে, এই আছাড় মারবো, এই নে। আছাড় মেরে মেরে নাড়ি বুড়ি সব বের করে দিয়েছি। এবার এক কাজ করব, দুটোকেই ফেলবো। এই নে, তুইও যা ওখানে। এইবার দুটোকেই আমি খাবো, খেয়ে নিয়ে একটু পাওয়ারফুল হয়ে যাব যতদূর সম্ভব। এদের খেয়ে নিয়ে আমার একটু শক্তি তো বেড়েই গেছে। এবার এক কাজ করি, বাবার কাছ থেকে আমাকে শুনতে হবে যে এখানে আমি আরও শক্তিশালী কি করে হতে পারবো। আরে বাবা, তোকে শক্তিশালী হতে হলে আরো শক্তিশালী হতে হবে, আমার থেকেও বেশি শক্তিশালী হতে হবে। তার জন্য তোকে না শহরে যেতে হবে, আর শহরে গিয়ে এক একটা মানুষকে শিকার করতে হবে, আর পাওয়ারফুল ট্রেনিং করে তুই আমার মতো শক্তিশালী হতে পারবি। আমি পুরো 5 বছর ধরে ট্রেনিং করার পর এমন শক্তিশালী হয়েছি। আরে বাবা তো এখানে 5 বছর ট্রেনিং করেছে, আর 5 বছর ট্রেনিং করার পর এইখানে এত শক্তিশালী আর এত জায়েন্ট হয়ে গেছে। বাপরে, ইয়ার আমিও চাই আমিও এমন শক্তিশালী হব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আজকেই বেরিয়ে পড়বো এইখানে শক্তিশালী হওয়ার জন্য। গাইস ইয়ার আমাকেও না এখানে অনেক শক্তিশালী হতে হবে, যাতে গাইস এখানে আমি বাবার থেকেও শক্তিশালী হতে পারি। অনেক মজা আসবে। লেটস গো গাইস, এইখান থেকে চলো। আমাকে না একটু জঙ্গলের সাইড থেকে শহরের দিকে যেতে হবে, যাতে এখানে আমি অনেক শক্তি উৎপাদন করতে পারি আর এখানে বড় জায়েন্ট হয়ে যায়। এইবার গডজিল্লা তো মনে হয় এখানেই থাকে। কি রে গডজিল্লা, তোকে তো আজকে মারে মেরে শেষ করবো আমি। এই নে মার খাও। ও, তুই আমাকে কেন মারছিস? মেরে মেরে সাফ করে দেব তোকে, ছাড়বো না। গডজিল্লাকে মেরে দিয়েছি, এইবার চলো এখান থেকে পালিয়ে যায়। কেউ ছিল না, এই সুযোগে মেরে দিয়েছি। চলো। চলো আগে চলো। এক সেকেন্ড, পেছন থেকে কেন জানি না একটা কিসের আওয়াজ হলো। আরে এক সেকেন্ড, বাবা ঠিক আছে তো? বাবারই তো আওয়াজ হলো পেছন থেকে। আরে আরে না 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 না, এখানে কি হলো হঠাৎ করে? না আমি এখানে অনেক আওয়াজ শুনতে পেলাম, কিন্তু এখানে হলোটা কি? আমাকে একটু সামনে গিয়ে দেখতে হবে। বাবা, আরে এ কি? আরে এখানে কে মেরে দিল? আরে আরে বাবা ওঠো ওঠো, কে মারলো? কে মারলো বাবাকে? ইয়ার আমি তো দেখে নেবো। আরে ইয়ার, এত বড় আর এত শক্তিশালী ছিল। কে শক্তিশালী হতে পারে এত? আমি শুনেছিলাম অনেক দিন আগেকার কথা যে মাচা গড নামে একজন ছিল, যে গডজিল্লার মতোই, মানে গডজিল্লা আমাদের ভিলেন। ইয়ার মেরে দিল। ইয়ার এটার বদলা তো আমি নিয়েই ছাড়বো, যাই হয়ে যাক। আমার সামনে মেরে দিল। আরে ইয়ার বাবা কিছু করতে পারলো না, আমি কি করতাম? ইয়ার এটার বদলা তো আমি নিয়েই ছাড়বো। তুমি টেনশন করো না, আমি এখানে তোমার থেকেও বেশি শক্তিশালী হবো, আর হয়ে নিয়ে ওকে এমন মারবো ও, আমি এর বদলা তো নিয়েই ছাড়বো। চলো 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 গাইজ, ইয়ার ফাটাফাট না তোমরা ভিডিওটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো। এইখানে ওপি ডিনো লেখো, যাতে গাইজ আমি এখানে অনেক বড় গডজিল্লা হতে পারি, আর গডজিল্লা হয়ে ওই মাচা গডকে আমি হারাতে পারি। চলো ইয়ার, আমাকে না এখান থেকে অনেক ট্রেনিং করতে হবে আর অনেক পাওয়ারফুল করতে হবে। লেটস গো। অলরাইট গাইজ, তোমরা দেখতে পারছো আমি এখানে দৌড়তে দৌড়তে শহরের মধ্যে চলে এসেছি। আর এই সব দেখো কি সব জিনিস যাচ্ছে আমার আশপাশ দিয়ে। এইসব কি জিনিস ভাই? এগুলো কি কোনো ডাইনোসর? আমি তো বুঝতেই পারছি না। আচ্ছা যাই হোক, এইবার আমাকে যেতে হবে। এক সেকেন্ড গাইজ, ভেতর থেকে জানি না কেমন জানি আওয়াজ আসছে। ওখানে অনেকগুলো লোক আছে। ইয়ার চলো না এক কাজ করি, ওখানে যদি অনেক লোক থাকে তাহলে আমি গাইজ ওদের গিয়ে খেতে পারবো। চলো এক সেকেন্ড ভাই, সব এত বড় এ কি? এটা তো কোনো একটা জায়েন্ট রোবট মনে হচ্ছে। আরে বাবা তো এদের কাছ থেকে দূরে থাকতে বলেছিল, কিন্তু ইয়ার যদি এরাই যদি মারার পেছনে হাত থাকে তাহলে তো আমি ছাড়বো না। ইয়ার আমাকে কিছু একটা করতে হবে। এক সেকেন্ড গাইজ, এইখানে না অনেকগুলো রোবট আছে। ও ভাই সব গাইজ, এদেরকে না এক এক করে ধরতে হবে। ওগুলোরই ছোট ছোট রোবটস আছে, আমাকে ধরে না এদেরকে খেতে হবে ওই বড়টা বোঝার আগেই। তোমাদের বলছি সবাই এক এক করে পুরো লস স্যান্টোস শেষ করবে, কারণ গডজিল্লা এখানে শেষ হয়ে গেছে। ওরে সার্জে, ঠিক আছে আমরা এটাই করব।
আমরা পুরো লস স্যান্টোস শেষ করে দেব। হরি, এটা তো পুরো লস স্যান্টোস শেষ করবে, এটা তো হতে দেওয়া যাবে না। কারণ আমি শুনেছি বাবা নাকি এখানে পুরো লস স্যান্টোসকে বাঁচাতে চাইতো। আরে ইয়ার, এক কাজ করব, হেই আমি তোদের এটা হতে দেবো না, যাই করে নে না কেন। আরে এটা কোথা থেকে এলো এত ছোট ডাইনোসর? আরে ভাই সাব, আমি হলাম গডজিল্লার ছেলে, আর তোদেরকে এটা করতেই দেবো না। গাইজ, এক কাজ করতে হবে, আমাকে না এদেরকে মারতে হবে। আরে মারো একে, একেও মেরে দাও ওর বাবার সাথে। আরে ভাই সাব, আমাকে মারবে? এই খামার ভাই সাব, এই নে ধরবো আর এই নে মারবো তোকে, এই নে ছুঁড়ে মারবো। ভাই সাব, এই নে মার খা, এই নে খা মার, এই নে, এই নে মার খা। ভাই বেঁচে আছি এখনো। এক এক করে এই নে খা মার, এই নে, এইবার এই নে মার খা, এই নে। ভাই সাব, এদের তো মেরে দিয়েছি, এইবার তোর পালা। আরে তুই আমাকে মারতে পারবি না, এইবার দেখ তোকে আমি কি করি। অনেক দেখেছি, এইবার তোকে মারবো, এই খা। কি হলো ডাইনোসর, তোকেও তো মারে মারে শেষ করবো আমি। ভাই সাব, কি মারছে? আরে ইয়ার, এত জোরে কে মারে? ভাই সাব কোথায় গেল ও? ভাই ইয়ার, কি মারছে আমাকে? থাম, তোকে দেখাচ্ছি মজা, এই রে। আরে ইয়ার, আমাকে মেরে গেড়ে দিয়েছে। এইবার আমার আসল পাওয়ার দেখাতে হবে। ও তো ওইদিকে আছে, এইবার আমাকে একটা ট্রিক ইউজ করতে হবে। এই দেখো, এখানে না অনেকগুলো রোবট পড়ে আছে, আমি না এদেরকে খেয়ে নিয়ে একটু শক্তিশালী হয়ে যাই। চলো গাইস, এদেরকে খাওয়া যাক। অলরাইট গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে একটু পাওয়ারফুল হয়ে গেছি, আমি এখানে পুরো খাতারনাক লাগছে দেখতে। এইবারে এদেরকে দেখাবো আমি। গাইজ, এক কাজ করতে হবে, আমার কাছে কি কোনো পাওয়ারস আছে? যদি থেকে থাকে তাহলে গাইস লেটস চেক ইট আউট। ও ভাই, আমি এত স্পিডে দৌড়তে পারছি। আরে তুই আবার চলে এসেছিস? আরে ভাই সাহেব, এ তো আমাকে দেখতেও পারবে না। আরে কি আমি মেরে মেরে সাফ করবো? এইবার দেখ, তোকে দেখাচ্ছি। এই নে খা, এই নে। ও, এ তো গুলি মারছে মনে হয়। এই নে মার খা। ও ভাই সাহেব, এই নে খা। উড়িয়ে দিয়েছি একে মেরে। লেটস গো গাইস, এইবার আমাকে যেতে হবে নেক্সট লোকেশন। আমার এখানে গাইস দেখো পাওয়ারস অনেক বেড়ে গেছে, আমি এখানে অনেক স্পিডে দৌড়তে পারছি। ও ভাই সাহেব, দেখো আমি দেওয়ালের আর পারও যেতে পারি। লেটস গো। চলো গাইস, এইবার যেতে হবে আমাকে নেক্সট লোকেশন, যাতে গাইস এখানে আমি আরো পাওয়ারফুল হতে পারি। লেটস গো। ও ও ও ও, আরে আউচ আউচ। ভাই সাহেব, এত স্পিডে আমি এটা কোথায় টেলিপোর্ট হয়ে গেলাম? ও ভাই সাহেব, এক সেকেন্ড গাইস, এটা তো আমি একটা জায়গায় টেলিপোর্ট হয়েছি যেখানে এই সব জন্তু আছে। ভাই সাহেব, এগুলোর নাম কি? আমি শুনেছিলাম কিছু লোকের কাছে এগুলোকে নাকি গাড়ি বলে। রাইট, তো চলো গাইস, ফটাফট না আমি এর সাথে কথা বলে দেখি যে এখানে ব্যাপারটা কি চলছে। আমার মনে হচ্ছে গাইস এখানে কিছু তো একটা গন্ডগোল হতে পারে, আমি জানি না, যদি এ বেশি কিছু বলে তাহলে আমি একে খেয়ে ফেলবো। আরে ভাই সাহেব, এখানে তো একটা লোক দাঁড়িয়ে আছে। হ্যাঁ আঙ্কেল, বলছি এখানে ব্যাপারটা কি, মানে এইসব এতগুলো গাড়ি কেন এখানে? আরে এখানে এতগুলো গাড়ি থাকার পেছনে একটা বড় সড়ো কারণ আছে। কারণ এখানে আমি একটা রেস অর্গানাইজ করেছি, আর এই রেসটাকে যে এখানে কমপ্লিট করতে পারবে তাকে আমি পুরো 2 লক্ষ টাকা দেব, আর ওই 2 লক্ষ টাকা দিয়ে সে যা কিছু তাই করতে পারবে। ও ভাই সাহেব, আমি বুঝতে পেরেছি। তাহলে গাইজ আমি এক কাজ করি, ফটাফট না একটা গাড়িতে নিই, এই গাড়িটাই নিয়ে নিই। ভাই সাহেব, এই গাড়ি নিয়ে আমি না ফটাফট গাইজ এখন রেসটা কমপ্লিট করব। আমাকে গাইজ 2 লক্ষ টাকা জিততে হবে। এই সব টাকা দিয়ে যদি আমি আমার এই স্যুটটাকে, মানে যদি আমি আরও ট্রান্সফর্ম হয়ে যাই তাহলে তো গাইজ অনেক ভালো হবে। ও ভাই সাহেব, গাড়ি নামের জন্তুটা খুবই তো স্পিডে যাচ্ছে। এইবার আমাকে এইখান থেকে গাইজ আস্তে আস্তে করে আগে যেতে হবে, আর আগে গিয়ে এই রেসটাকে কমপ্লিট করতে হবে। ও ভাই সাহেব, এটা কি হলো? ইয়ার, লিটারালি গাইজ আমি তো একদম টক্কর লাগিয়ে দিয়েছি। চলো এইবার না আমাকে রাইট সাইড যেতে হবে। চলো ঠিক আছে, এত আঁকাবাঁকা রাস্তা গাইজ, এই আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমাকে যেতে হবে আগে। ও, আমার লেজের জন্য গাইজ গাড়িটা না একটু আঁকাবাঁকা হয়ে যাচ্ছে। তো চলো এইবার এখান থেকে আমাকে লেফটের দিকে যেতে হবে। আর বাকি দেখো তোমরা গাইজ, সামনে একটা কি যেন আছে, ওখানে না আগুন জ্বলছে। ইয়ার, আমি তো ওখানে গিয়ে বেঁচে থাকলে হয়। চলো এইবার এখান থেকে আমাকে আস্তে করে নিচে যেতে হবে, আর নিচে গিয়ে জোরে করে লাফ দিতে হবে। আচ্ছা চলো, যাই হয়ে যাক গাইজ, এই রেসটা আমাকে জিততে হবে, কারণ ইয়ার আমাকে না স্যুটটা পেতে হবে। ও, আমি তো চলে এসেছি ভাই, আমি খুব ভালো ড্রাইভ করছি এখানে। ও ভাই সাহেব, দেখো কিভাবে উল্টা পাল্টা করে আমি এখানে চলে তো এলাম। এইবার আমাকে যে করেই হোক রেসটা কমপ্লিট করতে হবে। ওকে চলো, ভাই সাহেব বেঁচে গেছি। রাইট সাইড যাওয়ার পর এইবার আমাকে লেফট সাইড আবার রাইট সাইড যেতে হবে। ভাই সাহেব, আমার না খুব ভালো লাগছে। এইবার গাইস এইখান থেকে আমাকে যেতে হবে সোজা। আর রাইট, তোমরা দেখতে পাচ্ছ। এইবার এইখান থেকে আস্তে করে জাম্প,
অলরাইট চলো এইবার গাইস একটা ছোট্ট মোট্ট করে জাম্প দেবো আমি। অলরাইট তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি গাইস আমি এখানে পৌঁছে গেছি। ওকে তো এই জায়গায় আমি ফাইনালি পৌঁছে গেছি। এইবার গাইস ওই লোকটার কাছে যাব, আর যাওয়ার পর না আমি এই স্যুটটাকে আপগ্রেড করব। এইবার দেখাচ্ছি মজা গাইস, এই যদি আমাকে স্যুট না দেয় না তাহলে আমি একে কাঁচা খেয়ে যাবো একবারে। অলরাইট ওই দেখো লোকটা কিন্তু ওখানে দাঁড়িয়েই রয়েছে। এবার চলো ফটাফট গাইস ওর কাছে যাই। আর আমি প্যারাশুট ওপেন করে ও ভাই সাহাব এইবার আমি যাব, আর গিয়ে নিয়ে আমার যত টাকার দরকার আমি ভাই নেব। হ্যাঁ তো বলছি আঙ্কেল এইবার আমাকে টাকাটা দিয়ে দিন, আমি এই স্যুটটা আপগ্রেড করবো। আচ্ছা ঠিক আছে, তোমাকে টাকা দিচ্ছি, তাড়াতাড়ি নাও আর এখান থেকে কেটে পড়ো। ভাই সাব সর্বপ্রথম আমার স্যুটটা আপগ্রেড হোক, তারপরে একে দেখাচ্ছি মজা। চলো গাইস এইবার ফটাফট আমি এই স্যুটটা আপগ্রেড করি, লেটস গো। হো ভাই সাব তোমরা দেখতে পাচ্ছ গাইস সবগুলো গাড়িকে আমি উড়িয়ে দেবো। কি মজাই না লাগছে। এইবার গাইস সোজা আমি নিচে যাব, আর ভাই সাব আমার পাওয়ার্স দেখো, আমি তো পুরো একদম বিশাল হয়ে গেছি। ধীরে ধীরে গাইস আমি অনেক বড় আর অনেক শক্তিশালী হচ্ছি। এইবার গাইস চলো ফটাফট, এই দেখো কতগুলো গাড়ি আছে ইয়ো। এইবার চলো ফটাফট না গাইস আমাকে মাচা গডজিল্লাকে খুঁজতে হবে, আর ওকে খুঁজে নিয়ে এত মার মারবো আমি ও কখনো কল্পনা করতে পারিনি। চলো চলো এইবার আমি দেখাবো আমার আসল পাওয়ার কাকে বলে। একবার খালি 1 সেকেন্ড। ও ভাই সাব এ তো আবার চলে এসেছে। আরে তোকে তখন ছেড়ে দিয়েছিলাম, তাই এইবার তোকে আমি দেখাবো আমার আসল পাওয়ার। ভাই সাব এ আমাকে হালকায় নিয়ে নিচ্ছে। এইবার তোকে দেখাবো এই খামার। ও ভাই সাব এই দেখো এইবার এই খা, একে ধরবো। এইবার গাইস একে আমি দেখাবো আমার পাওয়ার কাকে বলে। আরে আমাকে ছেড়ে দে। ভাই সাব এইবার নে, এই নে। ও ভাই সাব এই নে দৌড়ে দৌড়ে মারবো। আচার এই নে লেজার বিম। ও ভাই সাব এই দেখো মাটির ভিতর ঢুকিয়ে দিয়েছি একে। অলরাইট গাইস দেখো একে কি মারা মারছি। এই নে খা। গাইস এ তো এখনো মরেনি। এই খামার এইবার দেবো আমি আমার অ্যাটমিক মিলে অ্যাটাক। ও ভাই সাব জ্বালিয়ে পুড়িয়ে দিলাম একে। আরে ইয়ার গাইজ আই থিঙ্ক এই এখন এখানে শেষ। ওকে যেমনটা ভেবেছিলাম। এইবার গাইজ এক কাজ করি ফটাফট না আমি একে খেয়ে ফেলবো, খেয়ে নিয়ে এবার আরও শক্তিশালী হয়ে যাব। তো চলো গাইজ ফটাফট একে খাওয়া যাক, আর খেয়ে নিয়ে আমি গাইজ এখানে আরও শক্তিশালী হয়ে যাই। লেটস গো। রাইট গাইজ তোমরা দেখতে পাচ্ছ এইখানে তো আমি আরও শক্তিশালী হয়ে গেছি। ও ভাই সাব ওকে তো গাইজ আমি এখানে বিচের সাইডে চলে এসেছি, আর তোমরা দেখতে পাচ্ছ এই তো সেই মাচা গডজিল্লা যে আমার বাবাকে মেরেছিল। আজকে তো একে ছাড়বো না। আরে তুই কি আমাকে ছাড়বি না? আজকে তো আমি তোকেও ছাড়বো না, তোর বাবার সাথে তোকেও উপরে পাঠিয়ে দেব রে। কি ভেবেছিস তুই বেঁচে থাকবে? তোকেও আজকে উড়িয়ে দেব। ভাই সাহেব আমাকে ধমকি দিচ্ছে। এই খামার। আরে তুই আমাকে মারলে, এইবার তোকে মার খেতে হবে। যা এই মার খা। এই নে খা মার, এই খা। এইবার এই নে অ্যাটমিক বম। এই খা আবার, এই নে। এইবার এই খামার। হো ভাই সাহেব কি না মারছে। ভাই সাহেব এ কি ভেবেছে একে আমি ছাড়বো? তোকে তো রে এবার এই খামার। গাইজ একে মেরে মেরে ভর্তা বানিয়ে দিতে হবে। গাইজ এ তো অনেক হেঁপে গেছে। এইবার একে আমি আমার আসল পাওয়ার দেখাবো। এই খামার, এই নে। ও ভাই সাহেব এই খামার। ও লেটস গো। অলরাইট গাইজ ফাইনালি গাইজ আমি একে মেরে পুরো শেষ করে দিয়েছি। অলরাইট তোমরা দেখতে পাচ্ছ আমি কত বিশাল আর জায়েন্ট হয়ে গেছি, মানে আমার সাথে এখন কেউ পারবে না। ভাই লিটারালি গাইজ আমি অনেক পাওয়ারফুল হয়ে গেছি। এইবার গাইজ আমার সাথে কেউ পারবে না, আমি এখানে সব থেকে সর্বশক্তিমান হয়ে গেছি। তো গাইজ আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিও ছিল এইটুকুই। কমেন্টে ওপি গডজিলা লিখে দিও। তো বাই বাই, টেক কেয়ার।